মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় ঘনিয়ে আসছে বড় কোনো সংঘাতের মেঘ। শোনা যাচ্ছে ওমান উপসাগরে হঠাৎ নিখোঁজ একটি অত্যাধুনিক মার্কিন F-35 যুদ্ধবিমান। এরই মাঝে হরমুজ প্রণালীর তলদেশে ঘাপটি মেরেছে ইরানের ভয়ঙ্কর ডলফিন সাবমেরিন। একদিকে মার্কিন ডেস্ট্রয়ারে মিসাইল ও ড্রোন হামলার দাবি, অন্যদিকে গভীর সাগরে মার্কিন অবরোধ ফাঁকি দিতে ইরানের অভিনব কৌশলী চাল। কিন্তু এত উত্তেজনার মাঝেও কি শান্তির কোনো বার্তা আছে? পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কী জবাব দিল তেহরান? আজকের প্রতিবেদনে আমরা উন্মোচন করব পারস্য উপসাগরের রণকৌশল আর পদ্মার আড়ালে কূটনৈতিক লড়াইয়ের সব চাঞ্চল্যকর তথ্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ইরান জানিয়েছে যুদ্ধবন্ধে ইউনাইটেড স্টেটসের সর্বশেষ প্রস্তাবের জবাব ইতিমধ্যে পাঠানো হয়েছে, যেখানে মধ্যস্থতায় আছে পাকিস্তান। এদিকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কাতারে পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচির সাথে। ফলে কূটনৈতিক তৎপরতা এখন নতুন মোড়ে, কিন্তু সমুদ্রপথে চিত্র সম্পূর্ণ ভিন্ন। হরমুজ প্রণালীতে ব্যাপক হারে মোতায়েন করা হয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তির হালকা সাবমেরিন, যা পারস্য উপসাগরের ডলফিন নামে পরিচিত। নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, এগুলো পানির নিচে দীর্ঘ সময় ঘাপটি মেরে থেকে শত্রু জাহাজে হামলা চালাতে সক্ষম। আবার IRGC দাবি করেছে তারা হরমুজ প্রণালীতে মার্কিন ডেস্ট্রয়ারে 4 দফা মিসাইল ও 6 দফা ড্রোন হামলা চালিয়েছে, যাতে আরাস-2 ড্রোন ও নূর ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে। অন্যদিকে গভীর সাগরে নতুন কৌশল নিয়েছে তেহরান। ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে এক জাহাজ থেকে আরেক জাহাজে গোপনে তেল স্থানান্তর করে রপ্তানি চালিয়ে যাচ্ছে তারা। সামরিক উত্তেজনার মাঝেই ওমান উপসাগরের আকাশে একটি F-35 লাইটনিং জরুরি 7700 সংকেত পাঠানোর পর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। এসব কিছুর মাঝে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে দাবি করেছেন যে লেজার অস্ত্র দিয়ে ইরানি ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। আপনারা তার পোস্টটি দেখতে পাচ্ছেন। এদিকে রিপোর্টে এসেছে ইরানের হরমুজগান প্রদেশে বেসামরিক জাহাজে মার্কিন হামলায় 12 জনেরও বেশি নিহত বা নিখোঁজ হয়েছেন। গুরুতর আহত হয়ে জনসমক্ষে না থাকলেও ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এখনও যুদ্ধ ও আলোচনার কৌশল নির্ধারণে প্রভাব রাখছেন বলে মনে করে মার্কিন গোয়েন্দারা। কর্মকর্তারা জানান যে হামলায় তার বাবা ও অন্যান্য শীর্ষ ইরানি নেতা নিহত হন। সেই একই হামলায় আগুনে পুড়ে ও স্প্লিন্টারের আঘাতে মারাত্মক আহত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় প্রযুক্তি এড়িয়ে কেবল বিশ্বস্ত দূতের মাধ্যমেই যোগাযোগ রক্ষা করে চলছেন। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের ইউরেনিয়ামকে অস্ত্রে পরিণত করার কোনো লক্ষ্য নেই। তিনি পরমাণু অস্ত্রের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়ার কথাও উল্লেখ করেন। এর মধ্যে CBS নিউজ বলেছেন যে ট্রাম্প বলেছেন ইরান সরকার পতনের অবস্থায় আছে, কিন্তু বিশ্লেষকরা পতনের পরিবর্তে বিবর্তন দেখছেন। বহু বিশ্লেষক বিশ্বাস করেন যে বাহ্যিক চাপে পঙ্গু করে দেওয়ার মতো বিভেদ সৃষ্টির চেয়ে বরং অভ্যন্তরীণ সংহতি এবং হুমকি মোকাবেলায় রাজনৈতিক শক্তির পুনর্বিন্যাস ঘটাচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, গত কয়েক দশকে ইরান বহুস্তরীয় সংকট মোকাবেলায় উচ্চ ক্ষমতা দেখিয়েছে। সবশেষে মার্কিন নৌ অবরোধ এড়াতে চায়নার সাথে রেলপথে বাণিজ্য বাড়ানোর পথও এগোচ্ছে তেহরান। এখন প্রশ্ন হলো একটাই, হরমুজ কি শুধু উত্তেজনার কেন্দ্র, নাকি এখান থেকেই শুরু হবে নতুন আঞ্চলিক সংঘাত? ট্রাম্প যখন ইরান সরকারের পতনের স্বপ্ন দেখছেন, বিশ্লেষকরা তখন দেখছেন এক শক্তিশালী বিবর্তন। সামরিক সংঘাত আর কূটনৈতিক টানাপোড়েনের এই খেলায় শেষ পর্যন্ত কার জয় হবে? ইরান কি পারবে তার ডলফিন বাহিনীর মাধ্যমে মার্কিন নৌ আধিপত্য রুখে দিতে, না পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এই অঞ্চলে বয়ে আনবে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি? আপনার মূল্যবান মতামত দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আবারও দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।